হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছে। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর এবং একটি মজাদার রেসিপি। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করি। এবার একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভিউয়ার্স, লাউ দিয়ে ইলিশ মাছের ঝোলের জন্য এখানে আমি 6 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার যেহেতু এটা ইলিশ মাছ, এটা না ভাজলে হয়, তারপরেও আমি হালকা করে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরা। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজের পানিটা শুকিয়ে আসলে দিয়ে দেবো 1/2 কাপ কাঁচামরিচ পেস্ট। ভিউয়ার্স, এখানে আমি 15টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দেবো সামান্য পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়ে দেবো। এবার কেটে রাখা লাউটা দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন লাউটা যেন অবশ্যই কচি হয়, তাহলে ইলিশ মাছের সঙ্গে খেতে দারুণ লাগবে। আমার এই লাউটা কষানোতেই পুরোটা সিদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করলে লাউ থেকে যে পানিটা বের হবে তাতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেক পানি বের হয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলের জন্য সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করবো 5 থেকে 7 মিনিট। ভিউয়ার্স, এই গরমে ইলিশ মাছ আর লাউয়ের ঝোলের চেয়ে সুন্দর তরকারি আর হয় না। তৈরি হয়ে গেছে আমার লাউ ও ইলিশ মাছের তরকারিটা। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।